প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নোয়াখালীর বেগমগঞ্জে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শনিবার ১৩ জুন দুপুরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে উপজেলা কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান। পরে উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা এইচ.এম. শামসুদ্দিন আহমেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, নারায়ণগঞ্জ বন্দর ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালে আহমেদ, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিঠুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সরকারের এই বৃহৎ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু আসলে এটা আমরা কতটা যথার্থতা পালন করতেছি বা যথার্থ কাজ করতেছি। আমরা যে বৃক্ষরোপণ করছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। বৃক্ষরোপণের মধ্যে অনেক গাছপালা রয়েছে, তার মধ্যে বিশেষ করে আমরা ফলের গাছ নির্বাচিত করি। আমাদের এই সরকার নির্বাচনের পূর্বে নির্বাচন ইস্তেহারে বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের আবহাওয়াকে রক্ষার জন্য নির্বাচন ইস্তেহারে যখন নির্বাচনের পূর্বে ঘোষণা দিচ্ছেন, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় 5 বছরে সারা বাংলাদেশে 25 কোটি গাছের চারা রোপণ করা হবে। সরকারের 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বেগমগঞ্জ উপজেলাতেও আমাদের আজকে উপজেলা ক্যাম্পাসে গাছের চারা বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন ইউএনও মহোদয় সহ উপস্থিত নেতৃবৃন্দ। আমি আসতে ইউনুস স্যারকে বলেছিলাম, গাছ একমাত্র শিক্ষার্থীর কাছে নিরাপদ। শিক্ষার্থীরাই শুধুমাত্র গাছ যদি তাদের হাতে দেওয়া হয়, তারা এই গাছকে নিজেরা রোপণ করে, তারা নিজেরা গাছকে পরিচর্যা করে। এটা আমি আমার বহু প্রতিষ্ঠানে দেখেছি যে অনেক জায়গার মধ্যে গাছ দিলে গাছের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গাছ দিলে শিক্ষার্থীরা এই গাছটাকে নিজেরা রোপণ করে এবং নিজেরা এর পরিচর্যা করে। যার দ্বারা আমরা উপকৃত হই, তাকে কি আমরা কেটে ফেলবো নাকি তাকে আবার রোপণ করব? কোনটা বলো তো তোমরা? তাহলে তাকে আমরা রোপণ করব। সে আমাদেরকে সার্বিক সহযোগিতা, যেটা বলা হয়, টাকা থেকে আরম্ভ করে মাওলানা সাহেব বলেছেন, ভালো ভালো ফল, ছায়া, অক্সিজেন সব গাছ আমাদেরকে দেয়। তো সেই গাছের প্রতি আমাদের ভালোবাসা থাকবে না? আজকে যে প্রোগ্রাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলা হাজরায় উদ্বোধন করেছেন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। তোমরা খেয়াল রাখবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সবগুলোই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে স্টার্ট করার একটা অভিপ্রায় আমরা কিন্তু ওনার মাঝে দেখেছি। আমরা ইতিমধ্যেই দেখেছি কৃষক কার্ড শুরু হয়েছে, আমরা ইতিমধ্যেই দেখেছি ফ্যামিলি কার্ড শুরু হয়েছে, আমাদের খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। অর্থাৎ যতগুলো প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সবগুলোই তিনি শুরু করেছেন। আজকের এই জুন জুলাই মাস যেহেতু বৃক্ষরোপণের সময়,
এই মাসে আবার ওই যে 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির একটা ওয়াদা করেছিলেন, সেটির উদ্বোধন হয়েছে। বুঝে না